এই যে আমরা এখন হাতি আরে এখানে হাতি যা যা করার দরকার আর কি, তাই না? কি দেখেছো তুমি? সত্যি খাবে ওরা? তুমি কোথায় যাচ্ছ? জোরে বলো, কোথায় যাচ্ছ? দেখতে যাচ্ছ? চলো, মন খারাপ কেন? হাসো। ফুলে রেডি দেখলি তোমার কি ইচ্ছা? এই যে চিড়িয়াখানায় চলে এসেছি, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ওয়েলকাম টু ফারজানাস টাইনি ওয়ার্ল্ড। নতুন একটি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে চলে এসেছি জাতীয় চিড়িয়াখানা মিরপুর 2। তো ইব্রাহিমকে নিয়ে বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম, ও যেহেতু একটু বড় হয়েছে, ওকে যদি চিড়িয়াখানায় নিয়ে আসা যায় তাহলে কিন্তু ও খুব এনজয় করবে ব্যাপারটা। তাই আজকে হঠাৎ করে মানে কোনো প্ল্যানিং ছাড়াই চলে এসেছি চিড়িয়াখানাতে। দেখেছো বাবা? হ্যাঁ, হচ্ছে রিয়েল রিয়েল হরিণ। ডিয়ার, রাইট, ডিয়ার। ঢোকার প্রথমেই হচ্ছে হাতের বাম পাশে এখানে অনেকগুলো হরিণ আমরা দেখছি। দেখো কতটা সুন্দর হরিণগুলো, মাশাআল্লাহ। জু দেখতে এসেছি, তাই না? কি দেখেছো তুমি? কি দেখেছো মাত্র? ডিয়ার দেখেছো, তাই না? এটা ফ্ল্যাগ। আইসক্রিম খাও? স্ট্রবেরি আইসক্রিম। ওয়াও, এটাই স্ট্রবেরি আইসক্রিম। তো একেবারেই সাডেনলি হচ্ছে চলে এসেছি, বেলা 2টা বা 2:30 বাজে, এমন টাইমে আমরা হচ্ছে এখানে চলে এসেছি। আর আমাদের হাতে কিন্তু খুব একটা টাইম ছিল না, তাই আমি কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছিলাম। তো ভিতরে কিন্তু একটু গন্ধ হবে, এই জন্য আমি ভাবলাম যে এখানে বসে প্রথমে হচ্ছে ওই স্ন্যাক্সগুলো খেয়ে নেক, তারপর হচ্ছে মন দিয়ে ওকে দেখাবো আসলে ও এতদিন ইউটিউবে যে অ্যানিমালসগুলো দেখেছিল সেটা রিয়েল দেখতে কতটা স্যাটিসফাইং। আর ইব্রাহিম মাশাআল্লাহ ইউটিউব দেখে দেখে কিন্তু সবগুলো অ্যানিমালসের সাথে পরিচিতি আগেই পেয়ে গেছে। সবসময় আসলে ইউটিউব বা ফেসবুক যে একাধারে খারাপ তা কিন্তু না, এটা আসলে ইউটিলাইজের উপর ডিপেন্ড করে যে আমরা এটাকে কিভাবে ব্যবহার করছি। তো ইভেন্টকে আমি হচ্ছে ইউটিউব দেই, ইউটিউব কিডস এখন দেখতে দেই। এটা প্যারেটের মতো দেখতে, বাট এটা হচ্ছে ম্যাকাও। এখন কালো গলা বকের কাছে এসেছি। এটা হচ্ছে কালো গলা বক। ওয়াও, কালারটা কি সুন্দর আসছে না? পিঙ্ক। হোয়াট ইজ দিস? এটা হচ্ছে, ও মাই গড, কত বড় ওর গলাটা। খাইছে। হ্যাঁ, এটা হচ্ছে হাড়গিলা। হাড়গিলা, ও মাই গড, ও মাই গড। চলো। তো অলরেডি হচ্ছে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে আসতে আসতেই। তারপর ভেতরে ঢোকার পর খুব একটা হাতে সময় নেই, তাই আমি ওদেরকে বলছিলাম যে একটা প্রাণীর সামনে খুব একটা সময় নষ্ট যেন ওরা না করে। আর এখানে হচ্ছে আমরা বাঘ, হাতি, সিংহ, মূলত আজকে এই জন্তুগুলো হচ্ছে ইব্রাহিমকে মানে দেখানোর ট্রাই করব যদি হাতে সময় পাই আসলে, কারণ অলরেডি এখানে অনেক লেট হয়ে গিয়েছে। আর হাতের ডান পাশে কিন্তু অনেকগুলো হরিণ। এটা আসলে এক এক প্রজাতির হরিণ, এক একটা মানে এক একটা জায়গায় রাখা। তো কিছুক্ষণ আগে যে হরিণটা দেখেছিলাম সেটা হচ্ছে এক প্রজাতির, আর এটা হচ্ছে অন্য প্রজাতির। তো আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে সামনে এগোচ্ছি। আমি যে কত বছর পর হলো চিড়িয়াখানায় এসেছি আমার ওইভাবে মনেও নেই। অনেকটা টাইম পর হচ্ছে চিড়িয়াখানায় এসেছি, অনেক কিছু চেঞ্জ হয়েছে এখানে। এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। ইচ্ছে করছিল যে কিছু ক্লিপস নেই বা ছবি তুলি, বাট ওই টাইমটা হাতে ছিল না। আরেকদিন হয়তো বা দেখা যাবে ফ্যামিলির সব মেম্বারদের সাথে একসাথে যেদিন আসবো হাতে এনাফ টাইম নিয়ে, তখন এগুলো করব। আজকে শুধু ইচ্ছা আছে যে ইব্রাহিমকে বাঘ, সিংহ আর হচ্ছে হাতি, জিরাফ এগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দেওয়ার। অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর।
আর উইন্টার তো বেশি ভালো লাগছে। কোমরে বাইথা নাও, হ্যাঁ এই তো। এই সাবধানে। তো এটা হচ্ছে আরেক প্রজাতির হরিণ। এখানে কিন্তু বোর্ডে সুন্দরভাবে নাম লেখা আছে। এগুলো সব কিন্তু এক প্রজাতির হরিণ না, এটা হচ্ছে আরেক প্রজাতির হরিণ। এখানে খুব সুন্দর। ক্রোকোডাইল, ও বাবা ভয়ানক। তো হরিণ থেকে কিছু পথ সামনে সোজা হাঁটলেই হচ্ছে এখানে অনেকগুলো কুমির। তো কুমির দেখে ইব্রাহিম তো বলে উঠেছে, আম্মু ক্রোকোডাইল ক্রোকোডাইল। মানে ও খুবই অবাক হয়ে গিয়েছে, এখানে রিয়েল ক্রোকোডাইল। এই পুরোটা কোক তোমার বাবা? যে এই জায়গাগুলো একদম সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। পশু পাখি কমে গেছে, এই জন্য কিন্তু গন্ধটা নাই আগের মতো, তাই না? ইব্রাহিম এত এনজয় করতেছে সবকিছু, মানে কি বলবো। এই যে এটা হচ্ছে ময়ূর। আর তারপর হচ্ছে কিছুটা সামনে এগিয়ে এলেই হচ্ছে এখানে আমার সব থেকে পছন্দের, মানে এটা মনে হয় সবারই পছন্দের একটা প্রাণী, পাখি বলা চলে, যে ময়ূর। আসলে নীল ময়ূর যে কতটা সুন্দর এটা আসলে বাস্তবে নিজের চোখে দেখলেই বোঝা যায়। তো কতটা সুন্দর ওর গায়ের কালারটা, মাশাআল্লাহ, আল্লাহ কত যত্ন করে ওদেরকে বানিয়েছে। আর ইব্রাহিম ওকে দেখেও বলে দিয়েছে, মাম্মি পিকক পিকক বলে বলে বলছিল, আম্মু আমাকে দেখো পিকক। পিকক, ইয়েস, গুড বয়। চলো আমরা নেক্সট অন্য কিছু দেখবো। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। ওয়াও, এটা কি ইব্রাহিম? What? এটা পিগ না, এটা কি? হিপহপ। হিপহপ না, ও কি বলছে? ও ভাবছে পিগ, মানে এই যে পিছন সাইডটা দেখো পিগের মতো লাগে না? হ্যাঁ দেখেছো মাম্মি? আসো আসো, ইব্রাহিমকে একটা কামড় দিয়ে দাও। আচ্ছা মধ্যে ওরা এখন পানিতে নামছে, বুঝেছো? ওদের এখন গোছলটাই কত বড় মাথাটা, তাই না? মাথার শরীরটা দেখো। বাবার বাবা, জলস্থি বলছে কার? ওরা একটা মানুষকে মারা ফেলার জন্য এনাফ, একটা মানুষ না ওরা। ওর বাবারে, পানির ভিতরে থাকে, মানে ওরা এই শীতকালে ওরা এত হট। ওই যে হাকু করতেছে, পটি কোথায়? ওরা হাকু করার সময় পাছার বিয়ার লেজ এভাবে নাড়াচাড়া করে, ওই পানির মধ্যে আবার গোসল করে। জলহস্তি থেকে দেখে কিন্তু দূর থেকে ইব্রাহিম সোনা বলছিল এটা হচ্ছে পিগ। তো আমি ওকে বলছিলাম যে না, এটা আমি প্রথমে ভেবেছিলাম হিপহপ, বাট দিস ইজ রাইনোসরেস। আমি নিজেও গন্ডার আর জলহস্তির মধ্যে মিক্স করে ফেলি সব সময়। আচ্ছা ভয় পাচ্ছ, ভয় পাচ্ছ? কামড় দিবে অনেক বড়। আরে হাতে না এরা কোনটা? হাতি দেখতে যাবো, হাতি হাতি কোথায় যাবো আবার বলো? হাতি আর জিরাফ দেখতে। জিরাফ দেখতে যাবো, চলো চলো। আর এই প্রাণীটার নাম হচ্ছে লামা। ওকে দেখতে কিন্তু অনেকটাই মানে খাসির মতো লাগে। তো ইব্রাহিম কিন্তু ওকে বলছিল, আম্মু এটা গট, ঠিক আছে? না আতিহা জিরাফ দেখার জন্য দৌড় দিয়েছে, সামনে জিরাফ। আর আতিয়া সোনা তো প্রথম থেকেই হচ্ছে জিরাফ দেখবো জিরাফ দেখবো পাগল বানিয়ে ফেলেছে। আর এখানে হচ্ছে আমরা ক্যাঙ্গারু দেখতে পাচ্ছিলাম, কিন্তু ক্যাঙ্গারু হচ্ছে এতটাই অলস যে ও বসা থেকে উঠেই নি। আর এখানে হচ্ছে আমরা সবাই এখন জিরাফের কাছে চলে যাচ্ছি। আমার পার্সোনালি জিরাফ দেখতে যে এত স্যাটিসফাইং লাগে, জিরাফ কত বড় ভাই রে ভাই, 3 তলার সমান না, নাকি 2 তলার সমান জিরাফ। এটা হচ্ছে জিরাফ, কি লম্বা প্রাণী। ওয়াও, 1 2 3 4 5 6 7টা জিরাফ, 7টা। সাতটা না, 8টা আছে। কই? তো জিরাফের এখান থেকে তো ইব্রাহিমকে টেনে হেঁচড়ে কোনো রকম নিয়ে এসেছি। ওর তো মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও জিরাফের এখান থেকে যাবেই না। তো আমরা এখন দেখবো হচ্ছে হাতির সেখানে যাব, চলো দেখি। আস্তে আস্তে পড়ে যেও না, পড়ে যেও না, পড়ে যেও না বাবা। আর কিছুটা সামনে হচ্ছে এগুলো, কিন্তু এখানে একটা শিশু পার্ক আছে। এখানে আমরা লাস্ট যেদিন এসেছিলাম এখানে অনেক মজা করেছি, বাট আজকে হাতে এনাফ টাইম না থাকার কারণে এখানে তো আমরা একটু
একটু সময় কাটাতে পারলাম না। জিব্রা, আমরা এখন চলে এসেছি জিব্রা দেখতে, তাই না বাবা? এটা কি বাবা? মামুনি এটা কি? এটা কি আব্বু বলো? এটা জিব্রা। ওয়াও, কতটা স্যাটিসফাইং সামনাসামনি দেখতে, আমার খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, জিব্রা তোমাকে ফেলে দিবে, তুমি জিব্রাকে ফেলে দিতে পারবা? আর তারপর হচ্ছে আমরা এখানে ইব্রাহিমের অনেক পছন্দের একটা প্রাণী, নাম হচ্ছে হর্স। হর্স দেখার জন্য চলে এসেছি। তো উঠতে চেয়েছিল হর্সের উপরে, বাট ইটস টু লেট অলরেডি। তো এই টাইপে কিন্তু হর্সের উপর উঠানো যায় না। এই যে আমরা এখন হাতি দেখতে চলে এসেছি। এই যে হাতি। আর ফাইনালি হচ্ছে আমরা একবারে লাস্ট পয়েন্টের দিকে চলে এসেছি, আর এটা হচ্ছে হাতি। হাতির দেখার পর হচ্ছে অনেকটা লেট হয়ে যাচ্ছিল, আমাদের বের হয়ে যেতে হবে। তো আরও অনেকগুলো প্রাণী আমরা দেখেছি, বাট সবগুলো আসলে ওইভাবে সময় নিয়ে ভিডিও করতে পারিনি, বিকজ আজকে একেবারে ইচ্ছা ছিল ইব্রাহিমকে খুব ঠান্ডা মাথায় সবগুলো প্রাণীকে ওকে দেখাবো। তো ও হচ্ছে খুব এনজয় করেছে, আমার কাছে এই ব্যাপারটা ভালো লেগেছে। আর যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। তো সব কিছু দেখা শেষ মোটামুটি, আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে। এখন আমরা বের হয়ে যাচ্ছি, অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। ইব্রাহিম, তুমি সব কিছু দেখেছো? এলিফ্যান্ট দেখেছো? হ্যাঁ, চলো এবার বাসে যাই। তো ইব্রাহিম সোনার মতো ছোট বাচ্চা যদি তোমাদের বাসায় থেকে থাকে, অবশ্যই কিন্তু চিড়িয়াখানায় নিয়ে আসতে ভুলে যাবে না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।